শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ীফ। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে। শবে বরাত পালন করা যাবে কি? শবে বরাত পালন করা যাবে না। মিলাদ, কিয়াম, হালুয়া, রুটি একদম জায়েজ নাই। হানাফি মাযহাব থেকে ফতোয়া দিচ্ছি, আহলে হাদিসের ফতোয়া না এটা, উল্টা বুঝবেন না। আমি হানাফি মাযহাব ফার্স্টুলার ছাত্র। কোন কিতাবে হানাফি মাযহাবের আছে মিলাদ কিয়াম পড়তে হবে শবে বরাতের দিন, হালুয়া রুটি খেতে হবে? কোন হাদিসে আছে হালুয়া রুটি খাওয়ার? আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাত্রে আসমানে, প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলে, চাও। আপনি যদি ইবাদত করেন যে আজকে ইবাদত করবো, করেন, কিন্তু কোনো আয়োজন চলবে না, এটা মনে রাখবেন। আয়োজন ছাড়া একা একা ডাকে না লাগে। সারা পৃথিবী জুড়ে, বিশেষভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান জুড়ে 15ই শাবান সিয়াম পালন করা হয়। শুধু স্বাভাবিকভাবে নয়, কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম পালন করা হয়। তার মানে 15 শাবান, অথচ তা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত।